আসসালামু আলাইকুম। যে কিচেনে সকলকে স্বাগত। আজ দেখাবো চিকেন রোল। আজকের চিকেন রোলটা একটু অন্য রকমের, খেতেও হয় কিন্তু দারুণ। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমে আমি এখানে নিলাম উষ্ণ গরম পানি 1 কাপ। তারপরে এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ইস্ট। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর 1 কাপ পানির জন্য এখানে আমি নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন। এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই ডোটা হয় একটু আঠালো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল। সামান্য একটু তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 20 মিনিটের মতো। আর এরই ফাঁকে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। আমি প্যানে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিচ্ছি 1 বাটি মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা নরম হয়ে আসলে আমি এখানে দিচ্ছি মুরগির বুকের মাংস। বুকের মাংসটাকে আমি খুব ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। তারপরে এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, মরিচ, জিরা, ধনিয়া আর হলুদ। এখন পরিমাণ মতো মশলাগুলো দিয়ে এখন আবারও কিছুক্ষণ ভেজে নেব। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর দিচ্ছি এখানে হাফ চা চামচ গোলমরিচ আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দিচ্ছি আমি কিছুটা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর সব শেষে দিচ্ছি এখানে আমি চিলি সস। চিলি সসটা দিলে মাংসের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে খুব ভালোভাবে আমি রান্না করে নেব। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা ফলো করেননি তারা প্লিজ একটা ফলো দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকুন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। চিকেনের পুরটা আমার রান্না করা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এখন আমি চিকেনের পুরটাকে নামিয়ে নিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন আটার ডোটা কতটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি ভিতরের বাতাসটা বের করে দিচ্ছি। আর কিছুক্ষণ হাত দিয়ে নাড়াচাড়া করে এখন আমি লেচিগুলো কেটে নিচ্ছি। রোল বানানোর সাইজ করে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। এখন চলে যাচ্ছে রুটি বোর্ডে। রুটি বোর্ডে কিছুটা আটা ছিটিয়ে আমি এখন রুটি বানিয়ে নেব। আমরা সাধারণত নর্মাল যে রুটি খাই সেইভাবে আমি রুটিটাকে বানিয়ে নিয়েছি। আর এখন আমি চিকেনের পুরটা একটা সাইডে দিয়ে দিচ্ছি রুটির। আর 2 পাশটা আমি একটু করে ভাঁজ করে দিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝে যাচ্ছেন। এই যে তৈরি হয়ে গেল রোল। এখন আগে থেকে আমি একটা প্যানে তেল বসিয়ে দিচ্ছি। তেলটা হালকা মিডিয়াম আঁচে গরম করে আমি রোলগুলো ভেজে দিচ্ছি। এই চিকেন রোলগুলো খুবই হালকা, সেহেতু ভাজতেও সময় লাগে না। কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিতে দেখবেন যে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে খুব বেশি কালার করে ভাজবো না, আপনারা চাইলে গোল্ডেন কালার করেও ভাজতে পারেন। এই অবস্থাতে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমার চিকেন রোল। আর এই চিকেন রোলটা খেতে কিন্তু দারুণ লাগে। খুব অল্প সময়ে এই চিকেন রোলটা তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।